কাউকে বোঝানোর একটা সীমা থাকে, একবার দুবার তিনবার। তারপর যখন মানুষটা দেখে তার এত আবেগের, এত যুক্তির কোনো দামই নেই অপর পাশের মানুষের কাছে, তখন সে নিজের ভেতর গুটিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন সে শান্ত হয়ে গেছে। আসলে সে শান্ত হয় নাই, সে নিভে গেছে। চুপ থাকাটা ওটাও দুর্বলতা নয়, ওটা তার ক্লান্তি। আপনাকে বোঝাতে বোঝাতে আজ সে ক্লান্ত হয়ে পড়েছে। প্রতিদিন 5 মিনিট কিছু অভ্যাস আমার ঘর থাকে পরিচ্ছন্ন। 5 মিনিট ডেইলি হ্যাবিটস ফর হোম মেকার। তো টাকা জমানোর কৌশল। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। তো বিছানা গোছানো দিয়ে আর কি ব্লগটা শুরু করলাম, কারণ মানুষের মেইন নজর হলো বিছানার দিকেই। মানে কেউ আসুক, আমি কার বাড়ি যাই আর কে আসুক, আর বিছানার দিকেই নজর মানুষের। তো বিছানাটা যদি এইভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে সারাদিনের যে একটা শান্তি, সেই শান্তিটা মেহসুস হয়। তো আমি প্রত্যেক দিন একবার করে হলো এই রুমটা একটু ঝাড়াঝাড়ি শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করে নিই। তো সহজে ডিপ ক্লিন করার কোনো আর কি প্রশ্নই ওঠে না। তো যাই হোক, প্রতিদিন 5 মিনিট কিছু অভ্যাস আমার ঘর থাকে পরিচ্ছন্ন এবং 5 মিনিট ডেইলি হ্যাবিটস ফর হোম মেকার। মানে আমার যেহেতু ডেইলি বলো গ্রামের সাদামাটা জীবন। দেখুন, আমরা যদি খুব ভোরে ভোরে উঠে সংসারের কাজগুলো একটু করে নেই, তাহলে কিন্তু সারাদিনে অন্তত কিছুটা সময় হলো নিজে রিল্যাক্স হয়ে থাকতে পারি। আর যদি ওই বেলা হয়ে উঠে আবার খাওয়া দাওয়া রান্না, তাহলে কিন্তু সব কাজ কিন্তু সাত সকালে হয় না, প্লাস নিজের একটা টেনশন বাড়ে। তো এভাবে আমি ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি বালিশগুলো আর কি গুছিয়ে নেব, কারণ বালিশ এখানে আছে 8টা। আমাকে 7-8টা বালিশ লাগে, কারণ আমি যখন মশারি টাঙ্গিয়ে শুই রাত্রিবেলা, তখন কিন্তু আমাকে চারপাশে আমি বালিশ দিই। এই কারণে ইঁদুরের যে উৎপাত, ছোটো ছোটো ওই ন্যাংটি ইঁদুরগুলো আছে, ওই ইঁদুরগুলো কিন্তু ওই একদিন ঢুকেছিল, সেই ভয়ে আমি আর কি ওই বালিশগুলো দিয়ে দিই। তো আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে সবাই কিন্তু আমাকে বকা দেয় এই বালিশগুলোর জন্য। বলে কি এত বালিশ তোমাকে কিসে লাগবে? আর একটা কথা, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নিজের কাছে। কারণ যারা নিজেকে সবসময় পরিপাটিভাবে গুছিয়ে রাখে, সে নিজের বাড়ির যত্নেও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে। যে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না, সে বাড়ি ঘরদুয়ারও গুছিয়ে রাখতে পারে না। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, বাড়ি ঘরদুয়ার সবসময় গোছানো পরিপাটি থাকলে মনে একটা যে শান্তি, সেই শান্তিটা মেহসুস হয়। আর বাড়ি ঘরদুয়ার অগোছালো থাকলে মনে শান্তিও থাকে না, কেমন যেন ভালোই লাগে না, খারাপ লাগে। তো এই যে দেখুন, এই কম্বল দুটোই লাগে, রাত্রিবেলা ঘুমানোর সময় দুটো কম্বলে লাগে। এইভাবে আমি কম্বল গুছিয়ে রেখে দিই আর কি। সারাদিন আর তোলার কোনো গিয়ে হয় না। আর ওই হটপট তো নিয়েছি, মিল্টনের হটপট নিয়েছি, সেই জন্য আর কি কম্বল এখন আর কি এলোমেলো হয় না। আগে যখন হটপট ছিল না, তখন কম্বলগুলো এলোমেলো ছিল, কারণ ভাতটা ঢেকে রাখার জন্য কম্বলের দরকার ছিল, সেই জন্যই আর কি। তো যাই হোক, এই অভ্যাসগুলো তোমরাও করে নিতে পারো। সাত সকাল উঠে সংসারের কাজগুলো, বাসি কাজগুলো যদি সেরে রান্না বান্নার দিকে যাও, তখন কিন্তু বেশ ভালোই লাগে। আর বাসি কাজ না করলে রান্নার দিকে ঠিক মনোযোগই বসে না আর কি। তো দেখুন, এভাবে আর কি আমি বিছানার চাদরটাও একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি আর কি। যাই হোক, এভাবে ক্লিন করে রাখলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার বিছানা যদি সবসময় অগোছালো থাকে, মাঝে মাঝে ছেলে কিন্তু আমার বিছানা অগোছালো করে দেয়, তখন কিন্তু আমার মেজাজ খুব গরম হয়, তখন ছেলেকে বকা দেই। ছেলে আমার কিন্তু এলোমেলো, মাঝে মাঝে ওকে বকা দিতে হয়, না হলে আবার কথা শুনতে চায় না, সেই জন্যই আর কি। এবার আমি বিছানাটা ঝেড়ে নিলাম।
ঝেড়ে মুছে নিলাম, তারপরে দেখা যাক, মানে সংসারের টুকিটাকি কাজকর্ম দিয়েই তো আমি শেয়ার করি, তাই না? সংসারের কাজ ছাড়া কি দেখাবো? হয়তো ভাবতে পারেন, বলতে পারেন যে সংসারের কাজ দেখায়। আমাদের গৃহিণীদের সংসারের কাজ ছাড়া দেখার মতো আর কিছুই থাকে না। তো এবার আমি টিনের বেড়াটা আর কি ঝাড়াঝাড়ি মোছামুছি করে নেব, এভাবে আর কি ক্লিন করে নেব। এই যে দেখুন, এভাবে ক্লিন করে নিলে বেশ ভালোই থাকে, আর মোছামুছি করলে আরও ভালোই লাগে। একবার হলেও কিন্তু প্রত্যেকদিন একবার এইভাবে মোছামুছি করলে বেশ ভালোই লাগে। তো এইভাবে যদি ঝাড়াঝাড়ি মোছামুছি একবেলা করো সারাদিনের মধ্যে, তাহলে সহজে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই হয় না। তো তোমরাও চাইলে আমার মতো সেই অভ্যাসগুলো করতে পারো আর কি। এই অভ্যাসগুলো হচ্ছে নিজের কাছে, তোমাকে কেউ শিখিয়ে পড়িয়ে দিয়ে যাবে না, সেটা হচ্ছে নিজের কাছে। নিজের যেটা ভালো বুঝবে সেইটাই সব থেকে মেইন। কারণ দেখুন, একটা ঘর পরিপাটি থাকে একজন গৃহিণীর উপর। গৃহিণীরা যদি সবসময় পরিষ্কার পরিপাটিভাবে কাজগুলো করে থাকে, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর বাড়ির গৃহিণী যদি অগোছালো হয়, তাহলে কিন্তু সংসারের সমস্ত কাজ কিন্তু অগোছালোই থাকে, খারাপই লাগে। তো এই যে দেখুন হটপটটা, এই হটপটটা নেওয়া এত সুবিধা হয়েছে, মানে ছোট হলেও কিন্তু 2-3 জনের ভাত আরামসে আর কি ধরে, বেশ ভালোই লাগে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন হটপটটা নিয়েছি আমি পিঙ্ক কালারের, হালকা পিঙ্ক কালারের। তারপরে যখন টাকা হবে তখন একটা বড় সাইজের নিয়ে নেব, এখন কম টাকা সেই জন্য ছোটোই নিয়েছি আর কি। আর এবার আমি হটপটটা মুছে নেব। আর তেমন কিন্তু আমার রুমে সেরকম দামি জিনিস নেই, ওই সাদামাটা জিনিস দিয়ে আর কি আমার রুমের জিনিসগুলো আর কি গোছানো থাকে। যাই হোক, টেবিলটা এবার গুছিয়ে নেব। টেবিলটা এইভাবে যদি গুছিয়ে নেই, সারাদিন একবেলা যদি এভাবে গুছিয়ে নেই, সারাদিন হাত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর ছোটো বাচ্চা তো আমার কাছে নেই, যে ছোটো বাচ্চা এলোমেলো করবে সেটা তো নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন এভাবে আর কি গুছিয়ে নিচ্ছি। আর এই যে পড়ে গেল আর কি, ফুলদানিটা পড়ে গেল। তো যাই হোক, এভাবে মোছামুছি গোছাগুছি করলে বেশ ভালোই লাগে। আর দামি জিনিসের স্বপ্ন, আমরা যেহেতু গ্রামের গরিব ঘরের, তো আমাদের দামি জিনিস ঘরের মধ্যে রাখার স্বপ্নই থেকে যায়। ছোটো মোটো স্বপ্ন পূরণ হয়, কিন্তু বড় স্বপ্ন পূরণ হতে চায় না। হ্যাঁ হয়, কিন্তু সেটাকে টার্গেট দিতে হবে, কষ্ট নিয়ে 2 টাকা ইনকাম করতে হবে, তখনই হবে। আর কষ্ট করে যদি ইনকাম করতে না পারো, তাহলে কিন্তু কোনো দিনও হবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন এভাবে আর কি আমি মোছামুছি করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি আর কি। যাই হোক, মোছামুছি হয়ে গেলে দেখা যাক আর কি কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারি। আমি যতটুকুনি পারি ততটুকুনি কাজ তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। এখন দিন বড় হচ্ছে ধীরে ধীরে, মানে আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট এইভাবে ধীরে ধীরে দিন বড় হচ্ছে। মানে গরম পড়েই গেছে মনে করো। এখন দিনের বেলা অত ঠান্ডা লাগে না, একেবারে কড়কড়া রোদ ওঠে দিনের বেলা, রাত্রিবেলা ঠান্ডা লাগে একটু, বাস। আগে তো 2-3টে কম্বল লাগতো, এখন 2-3টে কম্বল লাগে না, এখন একটা কম্বল দিলেই হয়ে যায় আর কি। শীতের সংসারে কাজকর্ম গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের শেয়ার করলাম। মানে যাই হোক, কনকনে শীতের ঠান্ডার সংসারের কাজকর্ম সেরে নিলাম। এবার মশলার ডিব্বাগুলো একটু পরিষ্কার করে নেব। মশলার ডিব্বাগুলো অনেক পুরনো হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। মশলার ডিব্বাগুলো চেঞ্জ করতে গেলে মানে অনলাইন ফ্লিপকার্ট থেকে আমি পছন্দ করেছি, তো ওখান থেকে নেব। 400-500 টাকা হলে কিন্তু মানে 6 পিসও আছে, 12 পিসও আছে, 3 পিসও, আমি নিলে 6 পিস নিব। তো দেখার মতো আর কি, যাতে 6 পিস নিলে একটা বছর টেকে আর কি। তো চলো দেখতেই থাকো। এবার আমি ওড়নাটা গুছিয়ে নেব আর কি। আলমারিটা আমার অনেক দিন হয়ে গেল, কিন্তু ডিপ ক্লিন করা হয় না, কোনো কারণ টাইম হয় না, সেজন্য শুকনো কাপড় দিয়ে আর কি মোছামুছি করে নেই আলমারিটা। এভাবে মোছামুছি করলে কিন্তু মানে ডিপ ক্লিন করার প্রশ্নই ওঠে না। আমি চেষ্টা করি আর কি সকালবেলা সকালে উঠে সংসারের কাজগুলো ফুরফুর করে করার চেষ্টা করি, কারণ দেরি হলে না
কোথাও যদি যেতে হয় তাহলে আমার লেট হয়ে যায়, রান্না খাওয়া সবই লেট হয়ে যায়। আর যদি আগে ওঠা হয় তা কিন্তু আগেই সমস্ত কিছু হয়ে যায়। তো এই যে দেখুন এভাবে আলমারিটা আমি আর কি মোছামুছি করে নিচ্ছি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন আলমারিটা মুছে নিচ্ছি।